1916 সাল শীতের সময় একদিন রাজা মহারাজ তার কয়েকজন ভক্তকে নিয়ে ঢাকার কাশিমপুর জমিদার বাড়িতে এসে উপস্থিত হলেন। জমিদার সারদা প্রসাদ রায়চৌধুরী আগে থেকেই জানতেন ময়মনসিংহ থেকে মহারাজ এখানে আসবেন, তাই কাছারি বাড়িতে তাদের থাকার সব ব্যবস্থা করে রেখেছিলেন। মহারাজের জন্য নির্দিষ্ট করা হয়েছিল সেই কাছারি বাড়ির অফিস ঘরটা, আর আরেকটা ছোট ঘর তার দুই সেবক ব্রহ্মচারীর জন্য। মহারাজের আগমনে জমিদার বাবুর কৃতার্থ। মহারাজ সঙ্গীত রসিক, সেই জন্য শারদাবাবু ঢাকা থেকে নামী সঙ্গীত শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীদের আনিয়েছিলেন তাকে গান বাজনা শোনাবার জন্য। মহারাজ পৌঁছালেন বিকেল নাগাদ। সান্ধ্য জলযোগ সম্পূর্ণ হলে সঙ্গীতের আসর বসল। ভজন গান শুনে মহারাজ খুব খুশি হলেন। ভক্তরা আপ্লুত। আসর ভাঙলে রাতে খাওয়া দাওয়া সেরে সব শুতে গেলেন। বিদায় নেবার পর শারদাবাবু বললেন, মহারাজ, সব ব্যবস্থা আছে, আপনার ঘরে জল আছে, কোনো কিছুর অসুবিধা হলে ডাকবেন, আমি কাছেই আছি। তারপর তিনি চলে গেলেন। শীতের রাত, শীত বেশ ঝাঁকিয়ে পড়েছে। গরম কম্বলের তলায় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ হরিহর নামে এক ভক্ত তার সঙ্গীকে ধাক্কা দিয়ে বলল, দেখ তো, কে যেন ঘরে ঠোকা দিচ্ছে মনে হচ্ছে। জিজ্ঞাসা করলাম কে, তা কোনো সাড়াই দিল না। সঙ্গীটি উঠে বসল। শুনতে পেল সত্যিই কে যেন দরজায় ঠোকা দিচ্ছে। সঙ্গে সঙ্গে সে চেঁচিয়ে উঠল, কে কে? কোনো উত্তরই নেই। হরিহর ও তার সঙ্গী ভাবছিল নিশ্চয় চোর, দরজা খুলে কাজ নেই। এই ভেবে তারা আবার শুয়ে পড়ল। কিন্তু শুয়েও হরিহরের ঘুমই আসে না। সে এপাশ ওপাশ করছে, মাথায় কেবল ঘুরছে ওই শব্দের কথা। হঠাৎ সে শুনতে পেল কে যেন বাইরে হাসছে। গলা শুনে মনে হলো একটি মেয়ে। হরিহর ভাবল, এত রাতে কে বাইরে হাসতে পারে? ভাবতে ভাবতেই তার কানে এলো কান্নার শব্দ। হরিহরের সব সাহস এবার উবে গেল। ভয়ে কম্বলের মুখ ঢেকে সে শুয়ে পড়ল। সকালে মহারাজকে সমস্ত ঘটনা জানালো হরিহর। মহারাজ বলল, আরে ভয় পাও কেন, ঠাকুর তো আছেন। পরের দিনও এক অদ্ভুত ব্যাপার। রাতে খাওয়া দাওয়া সেরে দরজা খুলে ঢুকতে গিয়েই হরিহর আটকে উঠল। দেখল কে যেন তার ঘরে দাঁড়িয়ে আছে। তার হাতে এক চুবড়ি জুঁই ফুল। গোটা ঘর জুঁই ফুলের গন্ধ মোহ মোহ করছে। হরিহর চিৎকার করে উঠল। কে কে? চিৎকার শুনে তার সঙ্গী হ্যারিকেন নিয়ে ছুটে এলো, কিন্তু ঘরের কাউকে দেখতে পেল না। ও কিছু নয় বলেই সঙ্গীটি হরিহরের কথায় কোনো গুরুত্বই দিল না। দুজনেই শুয়ে পড়ল। সেই রাতে কোনো রকমে ঘুমাতে পেরেছিল হরিহর। তার পরের দিন রাত্রে আরও এক ঘটনা সম্মুখীন হলো হরিহর। তার শৌচে যাওয়ার প্রয়োজন হলো। ঠাকুরের নাম স্মরণ করে দরজা খুলে সে বাইরে এলো। এসেই বিপত্তি। দেখল ওই গভীর রাত্রে কাছারি বাড়ির উঠোনে কে যেন প্রদীপ হাতে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। হরিহর সাহস করে জিজ্ঞাসা করল, কে? পাশের ঘরেই মহারাজ ছিলেন, জেগেই ছিলেন। হরিহরের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেন সে ভয় পেয়েছে। তিনি ঘর থেকেই বললেন, ও কিছু না। আশ্চর্য ব্যাপার, নিমেষে সেই মহিলাটা মিলে গেল। হরিহরের আর শৌচে যাওয়াই হলো না। বাকি রাত্রিটা জেগেই কাটালো। সকাল হলে সে মহারাজকে আগের রাত্রে যা দেখেছিল সব বলল। সকালেই শারদাবাবু মহারাজের সঙ্গে দেখা করতে এলেন। মহারাজ তাকে প্রশ্ন করলেন, আচ্ছা শারদাবাবু, আপনার এই ঘরে
কেউ কি আত্মহত্যা করেছে? সারদাবাবুর চোখ জলে ছলছল করে উঠল। তিনি কান্না মেশানো গলায় বললেন, মহারাজ, গত বছর আমার মেয়ে গলায় দড়ি দিয়ে এই ঘরে আত্মহত্যা করেছে। তার অবস্থা দেখে মহারাজ অন্য প্রসঙ্গ তুললেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হলো। তারপর জমিদার বাবু চলে গিয়ে মহারাজ তার সঙ্গীদের বললেন, এই কাছারি বাড়িতে অতৃপ্ত আত্মারা ঘোরাফেরা করছে। হরিহর বলল, মহারাজ, আমি 3 রাত্রি যা দেখেছি, যা বুঝেছি, সবই ভূতের কাণ্ড। ওই অতৃপ্ত আত্মাই করেছিল। মহারাজ বললেন, আমি 3 দিন দেখছি একটি মুসলমান আমার কাছে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। জমিদার বাবু কেবল তার মেয়ের আত্মহত্যার কথাই বলছেন। আসলে এই বাড়িতে 3টি আত্মহত্যা হয়েছে, তার মধ্যে অবশ্যই একজন মুসলমান আছে। জমিদারের গৃহে মহারাজের 3 রাত্রি বাস হয়ে গেল। এবার তিনি অন্যত্র যাবেন। তাই সকাল থেকে ভক্তরা তার সঙ্গে দেখা করতে এসেছিল। ভক্তদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তিকে পেয়ে মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি তো এই এলাকার প্রবীণ মানুষ, এখানকার অনেক ঘটনাই তো আপনি জানেন, বলতে পারেন এই কাছারি বাড়িতে কে কে আত্মহত্যা করেছে? বৃদ্ধের চোখে মুখে বিস্ময়। তিনি বললেন, মহারাজ, এই কথা কেন জিজ্ঞাসা করলেন? মহারাজ বললেন, আমার মনে হচ্ছে বেশ কয়েকটি আত্মহত্যা ঘটেছে এই ঘরে। বৃদ্ধ ইতস্তত হয়ে বললেন, অনেক আগের কথা। রাইম আর রাঘব নামে 2 জন প্রজা লাঠির গায়ে কাচারি বাড়িতে মারা যায়। কিছুদিন আগে মারা যায় জমিদার বাবুর মেয়ে গলায় দড়ি দিয়ে। মহারাজ সেবককে বললেন, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, দুপুরের পর আমরা নারায়ণগঞ্জে রওনা হব। সেবক আনন্দে মহারাজের পায়ে মাথা রেখে প্রণাম করলেন।